একটু ঘি দিলাম, সয়াবিন তেলে দিছি, ঘিয়ে দিছি, ফ্লেভারটা ভালো আসবে ঘি দিলে পেঁয়াজে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো। এখানে মুরগি রান্না করব, লাল মুরগিগুলা, এই যে লাল মুরগিগুলা রান্না করব। ধুয়ে পরে কেটে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে কেটে পরিষ্কার করে এখন মশলা দিব। এখানে পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজ ভেজে দিছি একটু ঘি দিয়ে আর একটু সয়াবিন তেল দিয়ে। ভেজে দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। আর এখানে আদা রসুন দিলাম, দুইটাই আদা রসুন। আর এখানে লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর গরম মশলার পাতি, সব গরম মশলা পাতি। আর এখানে একটু সয়াবিন তেল দিব আর একটু সরষের তেল দিব। দুইটাই দিলে রান্নাটা ভালো হয় রান্নার পরে। এখানে আর একটু আছে পেঁয়াজ ভেজে নিচ্ছি যে, আর একটু পানি দিব, পানি দিয়ে হাত দিয়ে দিব। এখন আলু দিয়ে রান্না করবো, এটা মেখে রেখে তারপরে চুলায় দিব। আলু দিলাম কিছু, কষানো হয়ে গেছে মাংস, তারপরে দিচ্ছি আলু। হয়ে গেছে আমার মুরগি আলু দিয়ে রান্না। নিজে পা ছিল মুরগি, কতগুলো এগুলো দিলাম। যে আমার আলু দিয়ে মুরগির মাংস হয়ে গেছে। আর এখানে তিত করলা ভাজি, করলাটা একটু নরম নরম হয়ে গেছে। ঢেকে দিলে এরকম নরম হয়, একটু ঝরঝরে হলে ভালো হয়। এটা নরম নরম মাখা মাখা হয়ে গেছে। আশা করি ভালো লেগেছে। এটা স্পেশাল ভাবে রান্না করছি, ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। আর এইভাবে যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।